হ্যালো বন্ধু, আশা করি আপনি ভালো আছেন। আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন, তার মানে আপনি বিদেশ আসার নিয়ত করছেন। আপনি যে কোনো দেশেই আসেন না কেন, আপনাকে কিন্তু যাচাই বাছাই করে আসতে হবে। আপনি দালালের মাধ্যমে গেলে কিন্তু সেখান থেকে সুবিধা করতে পারবেন না। তাই আপনি চেষ্টা করবেন পরিচিত লোকের মাধ্যমে আসার। আপনার যদি কাছের লোক থাকে তাহলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হবে, ভালো হবে। তবে এখন বলবো কোন দেশে আসবেন আপনি। আপনি আমি বলি আমি সৌদি আরবে থাকি, সে কারণে না। তারপরেও আপনি অন্যান্য রাষ্ট্রের থেকে যদি সৌদি আরবে আসেন তাহলে কিন্তু আপনি খারাপ হবে না, আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো হবে। কারণ কিভাবে ভালো হবে, আপনি এখানে আসলে কিন্তু ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট স্যালারিও পাবেন। আপনি যদি ফ্রি ভিসায় আসেন তাহলে যদি আপনি এখানে নিজের মতো করে ভালো লাগলে কাজ করবেন, একটু অসুস্থ হলে কিন্তু ছুটি কাটাতে পারবেন। কোম্পানির বিষয়ে আসলে কিন্তু এই সুবিধাটা পাবেন না। তাই আপনি যদি চান ফ্রি ভিসায় আসেন, এখান থেকে আসলে সৌদি আরব মানে এখানে কিন্তু আপনি মুসলিম হিসাবে মক্কা মদিনাটাও দেখার সুযোগ পাবেন, প্লাস এখানে ইনকামও করতে পারবেন। আপনি আপনার মন মতো যেই কাজ চান সেটাই কিন্তু আপনি করতে পারবেন। তবে একটু কাছের লোক থাকলে ভালো হয়। যদি অপরিচিত লোকের মাধ্যমে আসেন আপনার কাজ পেতে খানা দানা একটু কষ্ট হতে পারে। তাই আপনি চেষ্টা করবেন নিজস্ব লোকের মাধ্যমে আসার। যদি এভাবে আপনি আসেন তাহলে কিন্তু কোনো দিক থেকে আপনার লস হবে না। আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের মোটামুটি কাছের লোক আছে। যাই হোক, সর্বশেষ কথা হলো আপনি যদি অন্য রাষ্ট্রে আপনার ভালো লাগে যেতে পারেন। তবে এখানে কিন্তু লাখ লাখ বাংলাদেশি আছে। সৌদি আরবে আসলে সবাই কিন্তু কিছু না কিছু করতে পারে। অন্যান্য রাষ্ট্রে কিন্তু এই সুযোগটা নাই। অনেকে কিন্তু খালি হাতেও ফেরত গেছে।